আজ যে অন্যায় আমি করিনি সেই শাস্তি থেকে তো বেঁচে গেছি ঠিকই, কিন্তু এতদিন ধরে এই সব বিপদের মধ্যে আমি একটা নারীর অসম্মান করার, তার আত্মসম্মানের আঘাত করার শাস্তি ঠিক পেয়েছি। গজানন দিয়েছেন আমাকে সেই শাস্তি। আমি আমার ভুলটা রিয়েলাইজ করেছি শুধু। এই 5টা বছরে আমি বুঝেছি যে তোমাকে ছাড়া আমি কিচ্ছু না, আমার কোনো এক্সিস্টেন্সই নেই। ঠিকই শিখেছি, কিন্তু তোমার মূল্যটা বুঝতে পেরেছি সুধা। আমি জানি তুমি এত কিছুর পরে তোমার পক্ষে আমাকে ক্ষমা করাটা ইজি হবে না, বাট আই প্রমিস ইউ, এতদিন ধরে তোমাকে আর তরিকে আমি যেভাবে যতটা কষ্ট দিয়েছি তার থেকে অনেক বেশি ভালোবাসা দেব, সম্মান দেব, আগলে রাখবো। সুধা, প্লিজ আমাকে একটা চান্স দাও, যাতে আমরা নতুন করে সবটা শুরু করতে পারি, প্লিজ। দিদি, কি হলো? তুই জামাইবাবুর কথা উত্তর দিবি না? আরেকটা চান্স দিবি না জামাইবাবুকে? উত্তর তো দিচ্ছি ঝিনুক, উনি তো বুঝতেই পারছেন না। তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে, নাকি এই আবিরটা আমায় মাখাবে? আমার আধার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আরো ভালো। দাদা ভাই মাখা, কিসের ওয়েট করছো? চলো। আবিরটা মাখা দাদা ভাই। উঠোন সাজিয়ে দাও তোমার আদর আলগোছ করে, মায়া ভরা চোখে ঢালো আরো আলো, আরো আলো রঙে তুমি এ মাটি রাঙিয়ে দাও, যেন আমার ভাঙায় জানালার ফাঁকে তোমার আলো ছোঁয়া লেগে থাকে। বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে ক্লান্তির অবসান। চলো এবার গজাননের বিসর্জনের প্রস্তুতি শুরু করতে হবে তো। এসো এসো সবাই এসো। এই সমুদ্র শোন, এটা নে। ঘাটে কি হয়েছে আশুতোষ বাবু? সুধা, এখন প্লিজ তুমি অন্য কিছু নিয়ে মাথা ঘামিও না। কিন্তু দিদি, আমার কথাটা শোনো। দেখো, গজাননের আশীর্বাদে তুমি আর ভাই অনেক কষ্টে এক হয়েছো। দেখো সবাই কত খুশি। দেখো, তুমি এখন শুধু গজাননের বিসর্জনের আয়োজন করো। দেখো আশুতোষ অনেক কষ্টে কিন্তু বিপদ কেটেছে, তুমি প্লিজ। আর এখন জোৎস্না, বিপদ এখনো কাটেনি। একটা ভয়ঙ্কর আগুন লেগে সব পুরো ছারখার হয়ে গেছে। মানে আগুন? আগুন লেগেছে কোথায়? জোৎস্না, তুমি বুঝতে পারছো না? এই খবরটা আমাকে ওদেরকে এখনই জানাতে হবে, এক্ষুনি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।